জন্ম নিয়ন্ত্রণের প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে কোটি কোটি আগামী প্রজন্মকে শেষ করে দেওয়া হচ্ছে পেটের মধ্যে থেকে। 18 বছর আইনটা হলো কোটি কোটি মানুষকে জেনায় লিপ্ত করা আইন। বিয়েকেই আমরা আটকে দিই, তাহলে মানুষ বিয়ে বাদ দিয়ে জেনা করে বেড়ায়। আপনি কি জন্ম নিয়ন্ত্রণ সমর্থন করেন কিনা? আর 18 বছরের আগে মেয়েদের বিয়ে এই দেশের আইনি অপরাধ। আর আপনার ফেসবুক কমেন্টেই অনেকে বলছে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, বিষয়টা কিভাবে দেখছেন? জি, এখানে একটা ব্যাপার হলো, আমি প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিই, তাহলে আমার জন্য সহজ হবে। এখানে একটা ব্যাপার জন্ম নিয়ন্ত্রণ। তো জন্ম নিয়ন্ত্রণ বলতে আমরা আমাদের সমাজে মূলত যেটাকে বুঝি যে 2টা সন্তান নিবে, 3টা হলে আর নয়। এটাকেই জন্ম নিয়ন্ত্রণের মূল ব্যাখ্যাটা বলা হয়। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা কালচার। ইসলাম বলে তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ তাকাসারু তানাসালু, যে যতটুকু সম্ভব সে বাচ্চা নিবে। এবং আমার নবীজি সাহাবা একরামদেরকে আদর্শের উপরে উদ্বুদ্ধ করেছেন। ছেলেদেরকে বলেছেন তোমরা অনেকগুলো সন্তানের দায়িত্ব নাও, নারীদেরকে বলেছেন তোমরা অনেকগুলো সন্তান ভূমিষ্ঠ করো। দেখেন, আপনার যে 10টা সন্তান হয়, এখানে শুধু কষ্ট মা পায়, বাপেরও তো পুরো জীবন শেষ হয়ে যায় 10টা ছেলেকে মানুষ করা, 10টা ছেলের। অতএব জিম্মাদারি দুজনের এবং কষ্ট কিন্তু দুজনেরই হয়। ঠিক আছে? তো এই জন্য আমরা বলি জন্ম নিয়ন্ত্রণ আমাদের দেশে যেই প্ল্যানিং করতেছে এটা পুরোপুরি ইসলাম বিরোধী, এবং এটার দ্বারা মুসলিম গণহত্যা হচ্ছে। আল্লাহ রসুল বলে গেছেন ফাইন্নাহুল ওয়াদিল খফি, এটা একটা গোপন হত্যা। আজকে দেখেন ফিলিস্তিনে বলেন, পুরা দুনিয়াতে যেখানে মুসলিমকে হত্যা করা হয়, 10 জন 20 জনকে মারলেই কিন্তু পুরা দেশ গরম হয়ে যায়। কিন্তু জন্ম নিয়ন্ত্রণের প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে কোটি কোটি আগামী প্রজন্মকে শেষ করে দেওয়া হচ্ছে পেটের মধ্যে থেকে। এটা শেষ হয়ে যাচ্ছে, মুসলিম জনসংখ্যা কমে যাচ্ছে, আমাদের নাকের ডাগায় আমরা টেরও পাচ্ছি না। এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করা, যদি কেউ রিজিকের ভয়ে করে যে খাইতে দেবো কীভাবে, অথবা কেউ যদি মনে করে আমি অনেকগুলো সন্তান নিলে মানুষ আমাকে লজ্জা দিবে এবং দেয়ও, তাহলে তার ঈমান থাকবে না, শিরিক হয়ে যাবে। আর যদি কেউ সাময়িক সময়ের জন্য কোনো কষ্টের কারণে, অনেক অসুস্থ সন্তান, হ্যাঁ, অথবা দেখা স্ত্রী অনেক অসুস্থ, অথবা সে এখন হঠাৎ করে কোনটা ঝামেলায় পড়ে গেছে, সে চিন্তা করছে আরও 1 বছর পরে নেই, এতটুকু সাময়িক সময়ের জন্য যদি করে, এটাতে অনুমোদন দেয় না। তবে কোন কোন পদ্ধতি অবলম্বন করবে, এর মধ্যে কিছু আছে বিষাক্ত পদ্ধতি, যেই পদ্ধতিগুলো অবলম্বন করলে পুরুষের যৌবনও শেষ হবে, নারীর জরায়ু শেষ হয়ে যাবে, সেগুলো ব্যবহার করাও জায়েজ নয়। এমন কিছু পদ্ধতি আছে যেই পদ্ধতিগুলোর দ্বারা না পুরুষের ক্ষতি হবে, না নারীর ক্ষতি হবে, ক্ষতি হলেও সামান্য পরিমাণ, সেগুলো সাময়িক সময়ের জন্য করতে পারে। তবে যদি মনে করে আমার বেশি বাচ্চা হলে খাওয়াবো কেমনে, বা আমার লজ্জা লাগে, তাহলে তার ইমানের খতরা আছে। আর 18 বছরের যে ব্যাপারটা, দেখেন আমাদের বাংলাদেশে যে আইন, এই আইনগুলোর ভিতরে আপনারা অনেকেই জানেন যে সংস্কারের দাবি নিয়েই কিন্তু বাংলাদেশ নতুন করে তৈরি হয়েছে। তার মানে কি বোঝা গেল, বাংলাদেশের অনেক আইন কি আছে, সমস্যা আছে। তার মধ্যে এটা একটা আইন, এই 18 বছরের আইন কি আছে, সমস্যা আছে। এই 18 বছরের আইনটা ডাইরেক্ট কুফরি আইন। আর 18 বছরের আইনটা লাখো লাখো তরুণ তরুণীর জীবনকে ধ্বংস করার আইন। 18 বছর আইনটা হলো কোটি কোটি মানুষকে জেনায় লিপ্ত করার আইন। এই জন্য আমি বলতেছি যে এই সময় এই আইনটাকেই কী করতে হবে, চেঞ্জ করতে হবে। এখন যে আইনটাকে চেঞ্জ করতে চাচ্ছে তাকে যদি আপনি আইন বিরোধী বলেন, তাহলে আবার আমাদের এই 24-এর যেই মানে কী বলে, আমাদের যে বিপ্লব, এই বিপ্লবের অর্থ কী থাকলো? এখন যারা এখন বলে ও আইন বিরোধী করেছে, আইনি ব্যবস্থা নাও, আরে ভাই, যে আইনগুলোর ব্যাপারে যে তাহলে তো আমার ব্যাপারে কেন? তাহলে সার্জিস আলমের বিপক্ষে নিতে হবে, কারণ সেও অনেক আইনের বিপক্ষে কথা বলেছে, বলেনি? হাসানাত আবদুল্লাহর ব্যাপারেও নিতে হবে, কারণ সেও অনেকগুলো ব্যাপারে বলেছে। এবং বরঞ্চ ওটা না, ডক্টর ইউনূস সাহেব উনি কি আগের আইনগুলোকে সংস্কার করতে চাচ্ছে না? তাহলে এখন কি বলবেন যে উনি আইন বিরোধী? এখন তো আইন সংস্কারের কাজ। আমি সুযোগ পেয়েছি, আমি বলতেছি যে এই যে কুফরি আইন বাংলাদেশে আজকে এত বছর ধরে চলতেছে, এটা ডাইরেক্ট কুফরি আইন। এবং এই আইন শুধু বিধর্মীদের জন্য না, এই আইনটাকে বাংলাদেশের 90% মুসলিমদেরকে মানতে বাধ্য করা হয়। তাহলে এটার যেহেতু সংস্কারের সময়, অথবা আমি চাচ্ছি যে এই আইনটাকেও সংস্কার করে ফেলা হোক, ডাইরেক্ট ইসলামের জন্য করা হোক। আর না হলে যদি তাদের বেশি চুলকানি থাকে, এগুলো অন্য ধর্মের জন্য আইন করা হোক, আর মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আলাদা আইন থাকবে। কিন্তু আমি মুসলিম হিসাবে বলবো এই কুফরি আইন আমি চাই না। এখন যদি কেউ বলে ওকে আইন বিরোধী হিসেবে গ্রেপ্তার করা হোক, এটা পাগলামি কথাবার্তা। যে সংস্কার করতে চাচ্ছে তাকে তো বিরোধী বলা যায় না। আমি তো আইনকে সংস্কার করতে চাচ্ছি। এখন বলে হুজুর আপনি কীভাবে সংস্কার করবেন? তো আমার তো আর ক্ষমতা নাই। এই জন্য যারা সংস্কার করে তাদের পর্যন্ত পৌঁছাই দিচ্ছি। আর তারা তো এটাও আমাকে বলতে পারে কই আপনারা তো কোনোদিন বললেনই না। তো আমি এই জন্য বলে দিছি, আপনাদের মাধ্যম দিয়ে পৌঁছাই দেন যে মুসলিম উম্মাহায় 18 বছরের আইন সংস্কার চলতেছে। এখন যদি বলে না এটাই ঠিক, তাহলে আমাকে স্পেস দেওয়া হোক। আমি 18 বছরের আইনটা যে মানবতা বিরোধী, শরীর বিরোধী, কুফরি এবং ডাক্তারি বিজ্ঞান অনুযায়ীও যে এটা ভ্রান্ত, এটা আমি প্রমাণ করতে কীভাবে সক্ষম হব। চিকিৎসকরা সবসময় বলেন যে 18 বছর আগে সন্তান জন্ম দেওয়া ঝুঁকিপূর্ণ, তারা কি তাহলে ভুল করছে? এটা সব ডাক্তাররা বলে না। যেমন কিছু ডাক্তাররা বলে না যে সিজার করা সম্ভব, সিজার ছাড়া বাচ্চা হওয়া সম্ভব না, এই কোয়ালিটির ডাক্তাররা এটা বলে যে এটাতে ক্ষতি আছে। কিন্তু যারা সত্যি দিন মানে, যারা সত্যি দিনকে ফলো করে এবং আল্লাহর রিজিককে ফলো করে এবং সত্যি
সত্যি যারা মুসলিম উম্মার কল্যাণ চায় তারা কখনো এই কথা বলে না যে এটা ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, অনেক মেয়েদের কন্ডিশন এমন থাকে, দেখেন 18 এমন না যে 18 মানেই সমস্ত নারী এখন পারফেক্ট হয়ে গেল। অনেক নারী দেখা যায় 18, 19, 20-এর পরেও সন্তান নিতে কি থাকে না, পারফেক্ট থাকে না। আবার অনেক নারী দেখা যায় 16, 17-ও কি হয়ে যায়, পারফেক্ট হয়ে যায়। অতএব এখানে 18 মূলত বেটার না। আমরা বলি যে বিবাহ করবে যেদিন বালেগ হবে, এরপরে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে দেখবে শারীরিক কন্ডিশন কি। যদি কারো 17, 18-তে শারীরিক কন্ডিশন হয়, সে 17, 18 নেবে। কারো যদি মনে হয় যে না আমার আরও দরকার, অনেক মেয়ের আছে 18 বছর এমন চিকনা, বাচ্চা নিলেই রক্তশূন্য হয়ে যাবে, তার জন্য আরও 2 বছর সময় নেন। তো বাচ্চা নেওয়ার জন্য ডাক্তারি একটা কথা হতে পারে যে ডাক্তাররা পরামর্শ দেয় যে বাচ্চা নিলে 18, 20-এর পরে, কিন্তু এটার সাথে তো বিয়ের কোনো সম্পর্ক নাই। বিয়ে করে তো মানুষ 4 বছর বাচ্চা নাও নিতে পারে, কিন্তু ওই বাচ্চা নিতে সমস্যা হবে এটাকে কেন্দ্র করে যদি বিয়েকেই আমরা আটকে দিই, তাহলে মানুষ বিয়ে বাদ দিয়ে জেনা করে বেড়ায়। সর্বোচ্চ আপনি এটা পরামর্শ দিতে পারেন যে আপনারা বিয়ে যেদিন মন চায় করেন। সহবাসের আমি বলি, দেখেন 16 বছরের একটা মেয়ে, তার কিন্তু পুরো সহবাসের চাহিদা হয়ে যায়, 100% হয়ে যায়। এটা পুরো মানে সূর্যের থেকে উজ্জ্বল এটা। তাহলে এই চাহিদাটা পুরো করা লাগবে না, এবং পুরা তারা করতেছেই। তো এর জন্য হালাল তরিকা কি? হালাল তরিকা আপনি বিয়ে করেন। তবে আপনি যদি সত্যিকারের ডাক্তার যদি কোনো নারীর ক্ষেত্রে মনে করে যে এই নারী বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত না, তাকে পরামর্শ দিবে যে আপনি উপযুক্ত হলে নেবেন। কিন্তু আমভাবে ঢালাওভাবে যদি আমরা 18কে কেন্দ্র করে দিই, তাহলে লাখো লাখো নারী কী হয়ে যাবে, আপনার বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আইনটাকে সংস্কার করলে বেশি ভালো হবে।